ভাই এটা কি এটা কি করেছেন শিবুদা এবং নন্দিতাদি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো রক্তবীজ 2 তার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। দেখুন, তারও আগে বলা ভালো যে বাংলা সিনেমায় কিছু কিছু পার্টিকুলার চিন্তাভাবনা বা কিছু ডিরেক্টরদের প্রতি আমাদের একটা আলাদা মনোভাব আছে যে আচ্ছা এ মানে এরকম সিনেমা বানাবে, উইন্ডোজ মানে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প হবে। বাট এই ভাবনার একটা জায়গা যেখানে তৈরি হয়েছিল সেখানে হয়তো ব্রেক লাগায় বহুরূপী বা রক্তবীজ। এবং আপনি যদি এর টাইটেল কার্ড দেখেন সেখানেও লেখা আছে আফটার রক্তবীজ এবং বহুরূপী, অর্থাৎ উইন্ডোজ তাদের যে একটা সিগনেচার ছিল সেটাকে ভেঙে যখন কমার্শিয়াল অ্যাপ্রোচে মুভ করলো, তার একের পর এক সাকসেস এবং সেখানে স্কিল আপ আমরা যদি দেখি তাহলে পরে তার প্রপার এক্সাম্পল হচ্ছে রক্তবীজ 2। অর্থাৎ রক্তবীজ যে বছর রিলিজ করেছিল একটা আলাদা জায়গা ক্রিয়েট করেছিল, মানুষের কাছে একটা এক্সপেকটেশন তৈরি করে দিয়েছিল এবং একটা ধাক্কা দিয়েছিল যে উইন্ডোজ এরকম কাজও করতে পারে। তারপর যখন বহুরূপী এলো একটা ল্যান্ডমার্ক সিনেমা ক্রিয়েট হলো। এবারে রক্তবীজ 2 শুধু অ্যানাউন্সমেন্ট এসেছে, আমরা ক্যারেক্টার পোস্টার দেখেছি, সেরকম কোনো তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা হয়নি। বাট যখন এর অ্যানাউন্সমেন্ট টিজার এলো আমার মনে হয় আর কিছুর দরকার পড়বে না, কারণ এই অ্যানাউন্সমেন্ট টিজারটা একটা হাইপ শুধু ক্রিয়েট করছে না, একটা ডিরেক্টর দ্বয় যারা একরকম সিনেমা তৈরি করেছে তাদের পোটেন্সিয়াল কতটা অবধি নিয়ে যাওয়া যেতে পারে সেই ছাপটাকেও এস্টাবলিশ করে। এই টিজারের ব্রেকডাউন হোক বা টিজারটা শুরু করার যদি কথা বলি, সুন্দরভাবে রক্তবীজ নামের যে জাস্টিফিকেশন সেটাকে তারা ক্রিয়েটিভ ম্যানারে অলরেডি এস্টাবলিশ করে দেয়। ওই যে একটা রক্তবিন্দু পড়ছে যেটা আমরা আগের সিনেমায় দেখেছি বা রক্তবীজে দেখেছি, সেখান থেকে শুরু করে যে রক্তবীজের মূল কনসেপ্টটা যে একটা রক্তবিন্দু থেকে হাজারটা অসুর জন্মানো, সেটাকে সুন্দরভাবে ক্রিয়েটিভ ম্যানারে একটা আন্ডারটোনে এস্টাবলিশ করে দেয়। এবং এরপর থেকেই এই অ্যানাউন্সমেন্ট টিজার যেন একটা স্কেলে শুধুমাত্র হাইপ দিতে থাকে, শুধুমাত্র আমাদের বাংলা অডিয়েন্সকে একটা একটা এরকম স্টেটমেন্ট দিতে থাকে যে হ্যাঁ এরকম সিনেমাও আসে। আপনি যদি এর স্কেল আপ নিয়ে কথা বলেন, আপনি যদি এর গ্র্যান্ডার নিয়ে কথা বলেন, সেটা অনবদ্য। যেভাবে লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করা হয়েছে, যেভাবে বিগ পরিসরে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে, এবং এই ছোট্ট পরিসরে আপনি যদি দেখেন ভালো করে প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা একবার করে দেখিয়ে দিয়েছে। এবং এই টিজারটা ইটসেলফ এত ফাস্ট, যেখানে আপনি যদি এটাকে স্লো না করে দেখেন তাহলে পরে বুঝতে পারবেন না কি হচ্ছে। এর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলোকে হাইড করেছে। প্রথমত কাঞ্চন মল্লিক নাকি জাম করছে, এগুলো ভাবতে হচ্ছে আমাদের, এবং সেটা শিবুদা নন্দিতাদি কিন্তু ভাবাচ্ছেন। যেখানে এই যেমন বললাম যে মহিলা ক্যারেক্টারদের একটা আলাদা করে পাওয়ার এবং তাদেরকে এম্পাওয়ারমেন্ট করার যে সুন্দর একটা প্রচেষ্টা, সেটা সবসময় উইন্ডোজ করেছে, এখানেও আছে। সেটা আমি মিমির কথা বলি, সেটা আমি কৌশানীর কথা বলি বা অনুসয়াদির কথা বলি, প্রত্যেকের সেই জায়গাটা অবশ্যই আছে। এবং যেভাবে ক্যারেক্টারগুলো রিভিল হয়, যখন মিমিকে ওই পুলিশের বেসটাই যখন ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, বা আবিরকে যখন ওই ব্লুইশ একটা স্মোকি জায়গা থেকে রিভিল করা হচ্ছে, পরে যখন ওই যে ট্যাক ট্যাক দুটো শব্দ, তার একটা প্রেজেন্স, এই প্রত্যেকটা জায়গায় একটা ম্যাজিক্যাল অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। এবং গানের যে জায়গা হোক, যেভাবে ড্রোনে পুরো জায়গাটাকে কভার করা হচ্ছে, যেভাবে বিচে শট দেখানো হয়েছে, এবং অবশ্যই হাইলাইটিং পয়েন্ট মিমি চক্রবর্তীকে বিকিনি দ্বারা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এবং আমরা হিন্দিতে অনেক সময় দেখি, বাট উইন্ডোজের কাজ, তাও বাংলা সিনেমা, যেখানে এরকম একটা বিকিনি শট, যেখানে এরকম বোল্ড ওয়েতে মিমি চক্রবর্তীকে প্রেজেন্ট করা, এগুলো হাইপ ক্রিয়েট করবে। বিকজ দুটো জিনিস দেখুন মাথায় আসে। প্রথমত শিবুদা নন্দিতাদির কাছ থেকে মানুষ এটা এক্সপেক্টই করে না, এবং যদি এক্সপেক্ট করে ভাবে কত দূর অবধি তারা নিয়ে যেতে পারে। এবং তারপরে বাংলা হিরোইনকে এত সাবলীল আজকের দিনে এরকম একটা লুকে, এরকম একটা গেট আপে, সেটা সত্যি অনবদ্য। এবং তার থেকেও বড় কথা, এই যে ফাইটিং সিকোয়েন্সগুলো, সেগুলো ফ্রেশ একটা ভাইবস দেয়,
যেটা আমরা কমার্শিয়াল সিনেমায় সবসময় চাই যে একটা বিভিন্ন দিক অ্যাপ্রোচ করা হবে। দেখুন শেখ হাসিনার একটা ব্যাপার রাখা হয়েছে, যেটা শোনা গেছিল সেই জায়গাটা যখন আসছে, সেই ক্যারেক্টারটা যখন আসছে, সেটা দারুণভাবে দেখা যাচ্ছে। এবং এই পুরো থিমটা না রক্তবীজ 2 এর, এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুটো জায়গাকে বারবার হাইলাইট করা হয়েছে। আপনি যদি দেখেন ম্যাপে ওই যে বর্ডার লাইনটাকে ড্র করা হয়েছে এবং সেখানে ওয়ান সাইড যেদিকে বাংলাদেশ আছে ভারতের, এবং সেটা পশ্চিমবঙ্গের গা ঘেঁষে যতটুকু গেছে, পুরো জায়গাটাকে কিন্তু সেইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সুতরাং বাংলাদেশের একটা হিউজ রোল থাকবে সেখানে, ইনভেস্টিগেশন থাকবে, এবং এইটুকু পরিসরে এত হাইপ ক্রিয়েট করা, এত জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু অনবদ্য। তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাথে অ্যাম্বিয়েন্স, তার সাথে পুরো গ্র্যান্ডার, তার সাথে সেই লেখা এবং পুজোয় আসা, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না বস। এবার পুজো একটা দারুণ কিছু দেখতে চলেছে, বাংলা সিনেমার হয়তো নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট হতে চলেছে, এবং সেই সব কিছুর জন্য অবশ্যই সাধুবাদ দিতে হয় শিবুদা এবং নন্দিতাদির ভিশনকে, উইন্ডোজের এই সাহসকে, এবং এত সুন্দর একটা আউটপুট, এত সুন্দর একটা থিওরি আমাদের সামনে নিয়ে আসার জন্য। দেখুন ভিক্টর ব্যানার্জিকে বড় পর্দায় দেখা, তাকে সিনেমায় দেখা ইটসেলফ আমার কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা। তো তাকেও এই জায়গায় দেখা যাবে এবং তার একটা অন্য ফেজ হয়তো থাকবে, কারণ সেই ছোট ছোট পরিসরগুলো কিন্তু এই অ্যানাউন্সমেন্ট টিজারে রাখা হয়েছে। আমি এগারলি ওয়েট করছি এর অন্যান্য জিনিসগুলো দেখার জন্য। তবে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। দেখুন তাকে ফ্রন্ট ফেজে দেখানো হয়নি, তার একটা লম্বা জার্নি দেখানো হয়েছে পুরোটাই ব্যাক ফেজে, এবং সেখানে সেই ক্যারেক্টারটা মানুষদের সাথে মিশে যাচ্ছে। ওই যে স্টেশনে সিঁড়ি দিয়ে উঠছে, বা তার যখন বন্দুক ফোকাস করা হচ্ছে, বন্দুকের নল ফোকাস করা হচ্ছে তাকে রিভিল না করে, তার সত্ত্বেও অঙ্কুশ হাজরাকে নিয়ে একটা আলাদাই মাথার মধ্যে জিনিসপত্র ঘুরতে থাকে যে তাকে কিভাবে প্রেজেন্ট করা হবে। আমরা আগের সিনেমায় দেখেছি লাস্টে তাকে যখন রিভিল করা হয়েছিল সেই জায়গায় যে মোমেন্ট, যে হাইপ ক্রিয়েট হয়েছিল, এবং অবশ্যই গোবিন্দ দাঁত মাজে না সেই জায়গায় তাকে ভাবা হয়েছিল যে শুধুমাত্র সে আইটেম সং একটা নাম্বার করছে, বাট তার যে রোল এতটা ইম্পর্টেন্ট সেটা রক্তবীজে একদম লাস্টে গিয়ে আমরা দেখেছিলাম। এবারে তাকে কি কি করতে আমরা দেখছি, বা শিবুদানন্দিতাদি কিভাবে তাকে প্রেজেন্ট করেছে, এটাও একটা ভীষণ ভীষণ এক্সাইটমেন্টের জায়গা। তো আমার এক কথায় ব্যাপক লেগেছে এই টিজারটা, এবং আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য বা সিনেমার অন্যান্য এলিমেন্ট দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।